বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ ও আমার প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামসুল আলম, সহকারী শিক্ষক, আহমেদ বানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের প্রিন্সিপাল স্যার মোশাররফ হোসেন মুকুল স্যার, যিনি অত্র প্রতিষ্ঠানকে দুর্দান্ত গতিতে এগিয়ে নিয়ে চলেছেন। সেই সঙ্গে আমি আরও কৃতজ্ঞতা প্রকাশ করি প্রভাতী এবং দিবা শাখার শিফট ইনচার্জদেরকে। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের সামনে একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ শামসুল আলম, সহকারী শিক্ষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, আহমেদ বানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। এখানে তোমরা একটু ছবিটা দেখো। এটা আমরা একটা কী দেখতে পাচ্ছি? বৃত্ত দেখতে পাচ্ছি, এবং বৃত্তর ভিতরে একটা কোণ দেখতে পেলাম। পরবর্তী একটা ছবি দেখি আমরা। এই ছবিতে আমরা কী কী দেখতে পেলাম দেখো। এই ছবিতে আমরা কী কী দেখতে পেলাম? এখানে কি আছে? পেন্সিল আছে, এদিকে স্কেল আছে, কম্পাস আছে, কাটা কম্পাস আছে, ত্রিকোণী আছে, রুলার আছে। তাহলে এইগুলা দেখে, এই সমস্ত চিত্র দেখে আমাদের কিসের কথা মনে পড়ে? আমাদের মনে পড়ে জ্যামিতির কথা। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হলো জ্যামিতি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে পাঠের শিরোনাম হবে জ্যামিতি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা জানো যে আমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসের আলোকে বিশেষ পরীক্ষা 4 শুরু হয়ে গেছে। এই বিশেষ পরীক্ষা 4-এর আলোকে আমি চতুর্থ শ্রেণীর জ্যামিতি বিষয়ের উপর একটা ক্লাস নিব। এই ক্লাস তোমরা যারা দেখবা, এই ক্লাস দেখে তোমরা হয়তো অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে এখান থেকে। তো পাঠ্য অংশ আছে কোণ ও ত্রিভুজ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, শিখন ভালো দেখো যে কোণ কাকে বলে বলতে পারবে, বিভিন্ন প্রকার কোণ সম্পর্কে সুস্পষ্ট ধারণা হবে। ত্রিভুজ কাকে বলে বলতে পারবে, বিভিন্ন প্রকার ত্রিভুজ আঁকতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা দেখো এখানে দুইটি রশ্মি একটা বিন্দুতে মিলিত হয়েছে, এবং এই মিলিত স্থানকে কি বলে? কোণ বলে। তাহলে যে বিন্দুতে মিলিত হয় ওই বিন্দুর নাম হলো শীর্ষবিন্দু। এখানে একটা রশ্মির বাহু, এখান থেকে এই পর্যন্ত একটা রশ্মির বাহু, এবং এখান থেকে এই পর্যন্ত একটা রশ্মি আর একটা রশ্মির বাহু, এবং দুইটা রশ্মি একটা বিন্দুতে মিলিত হয়েছে। এই মিলিত বিন্দুকে বলে হলো শীর্ষবিন্দু, আর এই স্থানটা হলো কোণ। আমরা নেক্সটে যাই। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, কোণ কাকে বলে? যদি দুইটি সরলরেখা একটি বিন্দুতে মিলিত হয় তবে মিলিত বিন্দুতে কোণ উৎপন্ন হয়। অর্থাৎ যদি দুইটি রশ্মি একটা বিন্দুতে মিলিত হয় তাহলে ওই মিলিত স্থানকে কি বলে? কোণ বলে। আমরা নেক্সটে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এইখানে দেখো, এইখানে দুইটা কোণ আছে এবং দুইটা কোণের একটা সাধারণ বাহু আছে। তাহলে যদি এরকম থাকে, আমরা এভাবে কোণগুলো লিখতে পারি। কোণ গ ক ঘ, কোণ ঘ ক খ, কোণ গ ক খ, এভাবে আমরা কোণকে লিখতে পারি। তো দেখো সমকোণ কাকে বলে? একটি সরলরেখার উপর অন্য একটি সরলরেখা লম্বভাবে দণ্ডায়মান হলে
যে দুইটি সরলরেখা কোণ উৎপন্ন হয় তাদের প্রত্যেকটিকে সমকোণ বলে। আমি আবারও বলি, একটি সরলরেখার উপর অন্য একটি সরলরেখা লম্বভাবে দণ্ডায়মান হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের প্রত্যেকটিকে সমকোণ বলে, অথবা 90 ডিগ্রি এর সমান কোণকে সমকোণ বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখানে দেখো ক গ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখো যে ক গ একটি রশ্মি এবং ক খ একটি রশ্মি, এই দুইটা রশ্মির ক বিন্দুতে মিলিত হয়েছে, লম্বভাবে মিলিত হয়েছে। তাহলে আমরা বলতে পারি চিত্রে কোণ খ ক গ একটি সমকোণ, অর্থাৎ এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। আমরা নেক্সটে যাব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা দেখো, সূক্ষ্মকোণ 0 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। আমি আবারও বলি, শোনো, যে 0 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। তো এখানে চিত্রে খ ক গ একটি সূক্ষ্মকোণ। তাহলে যদি ক খ একটি রশ্মি এবং ক গ অপর একটি রশ্মি, তাহলে এটা যদি সোজা হইতো তাহলে হয়তো 90 ডিগ্রি, যেহেতু এদিকে বাঁকা হয়ে আছে তাহলে এখানে 90 ডিগ্রি কোণের কম আছে, তাহলে আমরা বলতে পারি যে ইহা একটি সূক্ষ্মকোণ। নেক্সট আমরা যাই প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, স্থূলকোণ। এক সমকোণ বা 90 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 2 সমকোণ বা 180 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলে। আমি আবারও বলি, শোনো, এক সমকোণ বা 90 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 2 সমকোণ বা 180 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলে। চিত্রে গ ক খ একটি স্থূলকোণ, অর্থাৎ যদি ক এবং খ এখানে একটি রশ্মি, ক এবং গ এখানে অপর আর একটি রশ্মি, এরা পরস্পর ক বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে ক এবং গ যদি লম্বভাবে সোজাভাবে আসতো তাহলে সেটা হয়তো 90 ডিগ্রি, যেহেতু বাম দিকে বাঁক হয়ে গেছে তাহলে এখানে 90 ডিগ্রি চাইতে বেশি আছে, সুতরাং ইহা একটি কী কোণ? স্থূলকোণ। আমরা নেক্সটে যাব শিক্ষার্থীবৃন্দরা। এখানে দেখো, পূরক কোণ যখন দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি বা এক সমকোণের সমান হয় তবে তাদের একটি কোণকে অপর কোণের পূরক কোণ বলে। তাহলে দেখো যে পূরক কোণ কাকে বলে? যখন দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি বা এক সমকোণের সমান হয়, অর্থাৎ দুইটা কোণ মিলে হবে 90 ডিগ্রি বা এক সমকোণ। যখন দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি বা এক সমকোণের সমান হয় তবে তাদের একটি কোণকে অপর কোণের কী বলে? পূরক কোণ বলে। তাহলে এখানে চিত্রে দেখো, কোণ ও বি সি এর পূরক কোণ ও বি এ। আবার দেখো চিত্রে কোণ ও বি সি এর পূরক কোণ ও বি এ, অর্থাৎ আবার এভাবে বলা যায় যে কোণ ও বি এ এর পূরক কোণ ও বি সি, অর্থাৎ একটা কোণ অপর কোণের পূরক কোণ। এরপর আসি সম্পূরক কোণ। যখন দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণের সমান হয় তবে তাদের একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলে। আমি আবারও বলি, শোনো, যখন দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণের সমান হয় তবে তাদের একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা দেখো, চিত্রে ও বি সি এর সম্পূরক কোণ ও বি এ, অর্থাৎ এই বি বিন্দুতে এখানে 180 ডিগ্রি কোণ আছে, বি বিন্দুতে টোটাল মিলে 180 ডিগ্রি কোণ আছে এবং
এই 180 ডিগ্রি কোণকে দুইটা কোণে ভাগ করা হয়েছে। তাহলে যদি তাই সংজ্ঞা অনুযায়ী যখন দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণের সমান হয় তবে তাদের একটি কোণকে অপর কোণের পূরক কোণ বলে। আমরা নেক্সটে যাব। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, দ্বিপ্রতীপ কোণ। দুইটি সরল রেখা পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুতে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের মধ্যে পরস্পর বিপরীত কোণ দ্বয়ের একটিকে অপরটির দ্বিপ্রতীপ কোণ বলে। তাহলে চিত্র দেখি আমরা, যে চিত্রে কোণ এ ও বি অর্থাৎ এই কোণ চিত্রে কোণ এ ও বি এর দ্বিপ্রতীপ কোণ সি ও ডি অর্থাৎ এইটার দ্বিপ্রতীপ কোণ হলো এইটা, এবং কোণ এ ও সি এর দ্বিপ্রতীপ কোণ বি ও ডি অর্থাৎ এইটার দ্বিপ্রতীপ কোণ হলো এইটা। দেখো এখানে ত্রিভুজ আকার অনেকগুলো শর্ত ছিল। আমি নেক্সটে যাব ত্রিভুজের প্রকারভেদ। ত্রিভুজের প্রকারভেদ। বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। তাহলে আর কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার: সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। নেক্সটে যাই আমরা। তাহলে এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখানে দেখো ত্রিভুজ, দেখো তিনটা বাহু আছে, এখানে তিনটা বাহু এবং তিনটা বাহু দিয়ে একটা ত্রিভুজ আঁকা হয়েছে। তাহলে ত্রিভুজ আঁকতে তিনটা বাহু লাগে। ত্রিভুজ, তাহলে ত্রিভুজ কাকে বলে? তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এ বি সি একটি ত্রিভুজ। এখানে তিনটা বাহু আছে, এ বি একটা বাহু, এ সি একটা বাহু, বি সি একটা বাহু। এই তিনটা বাহু দিয়া একটা ত্রিভুজ আঁকা হয়েছে। নেক্সটে যাই আমরা। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা দেখো, যে বাহুভেদে ত্রিভুজ। তাহলে বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। এখন সমবাহু ত্রিভুজ কাকে বলে, বিষমবাহু ত্রিভুজ কাকে বলে, সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, আমরা সংজ্ঞায় আসি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, যে সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান থাকে তাকে সমবাহু ত্রিভুজ বলে। যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর সমান থাকে তাকে সমবাহু ত্রিভুজ বলে। এখানে এই ত্রিভুজের তিনটা বাহু আছে, দেখো যে এই ত্রিভুজের তিনটা বাহু আছে, এখানে একটা বাহু, এখানে একটা বাহু, এখানে একটা বাহু, এবং তিনটা বাহুই কি পরস্পর সমান। তাহলে আমরা বলতে পারি এটা সমবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান কিন্তু একটি বাহু অসমান থাকে তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আবার দেখো, যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান থাকে কিন্তু একটি বাহু অসমান থাকে তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এইখানে চিত্রে লক্ষ্য করি আমরা, এইখানে এই বাহু এবং এই বাহু, এই দুইটা বাহু সমান, এই দুইটা বাহুর সমান কিন্তু এই বাহুটা সমান নয়, তাহলে আমরা বলতে পারি এটা সমদ্বিবাহু ত্রিভুজ। এরপর আছে বিষমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান নয়, যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান নয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। অর্থাৎ এই বাহুর, এই বাহু, এই বাহু, এই বাহু, অর্থাৎ এই বাহুটা হলো সবচেয়ে বড়, এই বাহুটা তার থেকে একটু বড়, এই বাহুটা সবার ছোট। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজের তিনটি বাহুর মধ্যে কোনটি বাহুই সমান নয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা দেখো, কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার: সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ।
কোণবিদের ত্রিভুজ তিন প্রকার: সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। এখন আমরা এই তিনটা ত্রিভুজের সংজ্ঞা জানব। যে কোণবিদের ত্রিভুজের সংজ্ঞা দেখো, সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের সংজ্ঞা দেখো যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। আমরা জানি যে ত্রিভুজের তিনটা কোণ থাকে এবং তিনটা বাহু থাকে। তাহলে যে ত্রিভুজের একটা কোণ এক সমকোণ, অর্থাৎ তিনটা কোণের মধ্যে যদি একটা কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি সমান হয়, তাহলে ওই ত্রিভুজকে আমরা সমকোণী ত্রিভুজ বলতে পারবো। সূক্ষ্মকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের প্রতিটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি অপেক্ষা ছোট থাকে। আমি আবারও বলি, যে ত্রিভুজের প্রতিটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি অপেক্ষা ছোট থাকে তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। অর্থাৎ এই ত্রিভুজের মধ্যে তুমি দেখবা যে প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি থেকে ছোট আছে। অর্থাৎ 90 ডিগ্রি কোণ হতে হলে একটা বাহুর উপর অপর একটি লম্ব আঁকালেই সেখানে হবে 90 ডিগ্রি কোণ। এখানে তিনটা বাহু আছে, তিনটা বাহুর সাথে কোনো লম্ব নেই, অর্থাৎ প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি থেকে ছোট আছে। তাহলে আমরা বলতে পারি এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। নেক্সট, স্থূলকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি অপেক্ষা বড় তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। আমি আবারও বলি, যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি অপেক্ষা বড় তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, দেখো যে এক সমকোণ হতে হলে একটা বাহুর সাথে আর একটা বাহু লম্বভাবে হতে হবে। কিন্তু দেখো যদি সোজা হয়তো তাহলে এখানে 90 ডিগ্রি, যেহেতু বাম দিকে বাঁকা হয়েছে তাহলে এই কোণটা আছে এক সমকোণ বা 90 ডিগ্রি থেকে বেশি আছে। তাহলে আমরা বলতে পারি যে একটা ত্রিভুজের তিনটা কোণ থাকে, সেই তিনটা কোণের মধ্যে একটা কোণ যদি 90 ডিগ্রি চাইতে বড় হয় বা বেশি হয়, তাহলে আমরা ওই ত্রিভুজকে বলবো স্থূলকোণী ত্রিভুজ। তো বাড়ির কাজ দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে ক্লাসে যা করানো হলো এগুলো সব বাড়ির কাজ থাকবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা সবাই ভালো থাকবা, নিরাপদে থাকবা, সুস্থ থাকবা। আজকে আমার এই ক্লাস 4-এর জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা ক্লাস ছিল এবং এই ক্লাসের উপরে তোমাদের কিন্তু বার্ষিক পরীক্ষা বা বিশেষ চতুর্থ পরীক্ষা তোমাদের অনুষ্ঠিত হচ্ছে। এইখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং এটার আলোকে তোমরা অ্যান্সারগুলো লিখতে পারবে। তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।